দুনিয়ার কাম কাজ করি পোলাটা একটা কাম যদি কইরা থাকি কি ভাই আপনি বক বক করতে করতে যাচ্ছেন বুঝছি ভাই। আর ভাই কই না ওই যে সুজন আমার ভাই হ্যাঁ সারা রাত দিন কোনো কাম কাজ করবো না, খালি কয় বিয়া করুম কি ভাই দুনিয়ার কাম কাজ করি তারপরে পোলাটা কোনো কামই করবো না। কোনটা দেখি আপনার ভাই তো ভাই দিহি লাস্ট সময় মাথা খাইছে। হ্যাঁ নিজের বিয়ের কথা বড় ভাইয়ের কাছে কই ওর কি লজ্জাও করে না ভাই? আসলে ভাই কি করবো আপনার ভাইটা একটু পাগল হয়েছে। ও তো গ্রামে যার তার কাছে বিয়ার কথা কয়, যারে দেখে তারাই কয় ভাই আমার একটা ক্ষতি করাই তো ভাই, আমার বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, গ্রামের সবাই বিয়া করতেছে, আমার ভাইয়ের চোখে আমি পড়তেছি না, আমার ভাই আমার বিয়া করায় না। কি কম ভাই এই সব কথা সারা গ্রামের মানুষের কাছে মুখে মুখে বলবো? হ্যাঁ ভাই আমার কাছে কয়েকদিন কইছে আমার একটা ব্যবস্থা করে দেন ভাই। আমারও কইলাম যে তুই আগে কাজ কাম কর, তাইলে তোর বিয়া শাদী করান দেবো। কাজ কাম না করলে তো তোর সাথে কেউ মেয়ে বিয়ে দেবো না। কয় ভাই আপনি আমার ভাইয়ের মতো কথা কন, আমি কাজ কাম করে তারে খাওয়াবো, আগে আমার বিয়েটা করান, তাহলে দেখেন আমি কাজ কাম করি কিনা। আমার বাইরেও আমি কাম করবার দেবো না, আমি একাই কাম করবো। কোন তো দেখি ভাই ও কাম কাজ না করো ওর কাছে আমি বিয়া দিব কোন? আমার তো ভাই একই কথা। না আর পারলাম না রে ভাই, আমার মান সম্মান সব গেল। কোন ও যদি একটা মেয়ে যদি ওর কাছে বিয়াও দেই, এই বাদাই মেয়ে পোলার কাছে কেউ দিব না 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 না, কোনো মেয়ে তোর সাথে বিয়ে বসতে রাজি হবে না, কোনো মেয়ের অভিভাবক ওর সাথে বিয়ে দেবো না। আচ্ছা ভাই তাহলে আমি যাই, সুজন একটু ভাই বুঝাইন, আমি তো খেতে অনেক চাচারা বৈশা কাজ করতেছে তো ওকে পানি খাওয়াইতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি শুধু দেখা হলে আমি বুঝাবো। আচ্ছা যা করার কমন ভাই। আচ্ছা ভাই আচ্ছা। ভাই তোর খুঁজতাছি ভাই, আমার খুঁজতেছে। হ্যাঁ কি জানি শুনলাম। কি শুনছেন ভাই? তুই নাকি গ্রামের সবার কাছে কয়ে বেড়াস তোর ভাই তোর বিয়া করাইতেছে না, বিয়ার জন্য নাকি পাগল হয়ে গেছাস। আরে ভাই আপনি তো দেখি আমার ভাইয়ের মতো হয়ে গেছেন। এই যে আপনার কথাই ধরেন, আপনি বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী কইরা কাম কাজ করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি বউ পোলাপান নিয়ে সুখে শান্তিতে আছেন। ভাই আমার সুখটা কোন জায়গায় কোন? তো দি আমার বিয়ে শাদী করাইতেছে না, আমি কাম কাজ করে উঠতে না, বিয়ে করলে সেটা আমি একটা কাজ করতে পারি, আমার বউ পোলাপান খাওয়া লাগবে না। তাহলে আমার বিয়ে করাইতেছে না, কেউ বিয়ে করায় না, বাইরে কই বাইরে বিয়ে করায় না, গ্রামের মানুষরা কই তারাও বিয়ে করে না। আসলে সমস্যাটা কি সবার? আমার ভিতরে সমস্যাটা কি? সবই বুঝি রে ভাই, কি কমো আসলে বিয়ার বয়স তোর হয়েছে এটা মানি, কারণ তোর সমবর্তী সবাই বিয়া শাদী করছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে। কিন্তু দেখ তোর বন্ধু বান্ধব যারা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়েছে তারা সবাই কিন্তু প্রতিষ্ঠিত, হয় কেউ চাকরি করতেছে, কেউ ব্যবসা করতেছে, কেউ তার বাবার সাথে ভাইয়ের সাথে কৃষি কাজ করতেছে। তুই তো ভাই কোনো কিছুই করস না, তোর সাথে তো মেয়ে দিব। আজকে তোর ভাই যদি তোর এনে কোথাও মেয়ে দেখতে যায়, যখন মেয়ের অভিভাবক জিজ্ঞেস করবো যে আপনার ভাই কি করে, যদি তখন তোর ভাই কি বলবো? হয় বলবো যে কিছুই করে না, কারণ তুই তো কিছু করিস না। আর যখনই কিছু করিস না তারা জামার পরে তোর সাথে কেউ মেয়ে দেবে, তুই নিজের গো ভাই। কারণ একটা বেকার ছেলের সাথে কিন্তু কেউ বিয়ে দিতে চায় না। কাজ কাম কর, দেখবি সবাই তোর সাথে বিয়ে দিতে চায়, তখন বিয়ে করতে পারে। ঠিক আছে? আর এইভাবে বৈশাখ যদি সারা জীবন কাটাস ভাই, তার সাথে কেউ বিয়ে দেবো না, বিয়েও করতে পারবি না, সারা জীবন এইভাবেই চলে যাবে। তার চাইতে আমি কই কি, তুই তার ভাইয়ের সাথে যে কাজ কর। তোর ভাই তো খেতে কামারে অনেক পরিশ্রম করে, সারাদিন বেড়ে কাটার মতো খাতে। তুই যদি তার সাথে একটু কাজ করস, তাহলে তোর বাইরে একটু কষ্ট কম হয়, আবার তোর বিয়েটাও করাইতে পারে। আমি কই কি, তুই তোর ভাইয়ের সাথে কাজটা কর, বেশি না 2 মাস কাজ কর, আমি নিজে থাইকা তোর বিয়ে করে দেবো, তোর বাইরে নিয়ে যায় তোর বিয়ে করে দেবো। হ্যাঁ ভাই বলেন কি ভাই, আপনি আমার বিয়ে করাই দিবেন? তাহলে ভাই আমি আজকে থেকে ভাইয়ের সাথে কাজ করবো। হ্যাঁ ভাই যা, তুই তোর ভাইয়ের সাথে আজকে মাঠে কাম কর। ঠিক আছে? আমি তোর কথা দিচ্ছি, আমি তোর বিয়ে করবো। হ্যাঁ ঠিক আছে, আর ঠিক আছে এটা নিয়ে ভাই। টেনশন করিস না, যা কেন আমি যা, তোর ভাই তুই টেনশন করতেছিস। ভাই পানিটা আমার কাছে। কি রে ভাই তুই কি কর? আমি আজকে থেকে মাঠে যাই কাজ করুম, আর বুঝে বেড়াই খাবো না। আজকে থেকে আপনি মাঠে কাজ করুন, আজকে দুজন মিলেই আজকে থেকে কাজ করুন, আমি পানি নিয়ে যাই। ভাই তুই যে আমার সাথে কাজ করতে যাবি আমি খুব খুশি হয়েছি ভাই। তোর আর কোনো চিন্তা কোনো লাগবো না, কালকে থেকে তোর জন্য মেয়ে দেখবো, সুন্দর একটা মেয়ে তোর জন্য আমি বিয়ে করাবো। ঠিক আছে ভাই, তাহলে আমি আমার পোশাকটা পাল্টাই আসি। না না তোর কিছুই কোনো লাগবে না, তুই খালি আমার কাছে যাই দুটা চল। ঠিক আছে, ঠিক আছে।